সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমি করোনা ভাইরাসের মতো ভয়াবহ ভাইরাসের মহামারী প্রতিরোধে অমৃতের ভূমিকা সম্পর্কে আলোচনা করব। সম্প্রতি করোনা ভাইরাসের মহামারীতে মানবজাতির অগ্রযাত্রা স্থবির হয়ে পড়েছিল। ভয়াবহ এই ভাইরাসের আক্রমণে মানবজাতি আতঙ্কিত ও দিশেহারা হয়ে পড়েছিল। বাংলাদেশ সহ পৃথিবীর কোটি কোটি মানুষ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। আমেরিকার রোগ গবেষণা সংস্থা সিডিসি বলেছে এই ভাইরাস দ্বারা পৃথিবীর শতকরা 70% মানুষ সংক্রমিত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এই ভাইরাসের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইডিয়াল ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, এবং একটা আইডিয়াল ভ্যাকসিন যদি আবিষ্কৃত হয় মহামারীকালে, তাহলে পৃথিবীতে যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তার প্রতি মাসে 375 বিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হতো। অর্থনীতিবিদরা বলেছেন এই ভাইরাসের সংক্রমণে মহামারীতে পৃথিবীর যে অর্থনৈতিক ক্ষতি হবে তা $12 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। সম্প্রতি করোনা ভাইরাসের কারণ অনুসন্ধানের জন্য আমরা একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করি। আমরা গবেষণা করে জানতে পারি যে করোনা মহামারীর প্রকৃত কারণ হলো একটি সুপারন্যাচারাল ভাইরাস, যেটিকে সকল রোগ ব্যাধি এবং পৃথিবীতে সকল মহামারী, সকল বিরোধ, যুদ্ধ, সন্ত্রাসের জন্য দায়ী করা হয়। আমরা পূর্বেই আলোচনা করেছি পৃথিবীতে রোগ উৎপত্তির কারণ সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানীরা 3টি তত্ত্ব উপস্থাপন করেছেন: সুপারন্যাচারাল থিওরি, জার্ম থিওরি এবং মাল্টিফ্যাক্টোরিয়াল থিওরি অফ ডিজিজ। সুপারন্যাচারাল থিওরি সবচেয়ে প্রাচীন তত্ত্ব। পবিত্র ধর্মগ্রন্থ সমূহে এই তত্ত্বের উল্লেখ পাওয়া যায়। এই তত্ত্ব অনুযায়ী একটি অদৃশ্য সুপারন্যাচারাল ভাইরাস দ্বারা মানুষ আক্রান্ত হয়ে মানুষ ও পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এবং মানুষ বিভিন্ন রোগ ব্যাধি ও মহামারীতে আক্রান্ত হয়ে পড়ে। আর জার্ম থিওরি অফ ডিজিজে বলা হয়েছে যে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাসের মতো রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ে। 1860 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ফ্রান্সের চিকিৎসা বিজ্ঞানী লুই পাস্তুর ব্যাকটেরিয়ার অস্তিত্ব আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন। 1877 সালে রবার্ট কোক অ্যানথ্রাক্সের ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। এর ফলে জার্ম থিওরি অফ ডিজিজ চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। মাল্টিফ্যাক্টোরিয়াল থিওরি অফ ডিজিজ, এই থিওরি অনুযায়ী শুধু রোগ জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাসই নহে, আরো বহুবিধ কারণে আক্রান্ত হয়ে মানুষ বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগে থাকে। বিভিন্ন রোগ ব্যাধি উৎপত্তির কারণ রূপে শুধু ব্যাকটেরিয়া, ভাইরাসই নহে, আরো পরিবেশগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি বিভিন্ন কারণকে মানুষের রোগের কারণ হিসাবে মাল্টিফ্যাক্টোরিয়াল থিওরি অফ ডিজিজে উল্লেখ করা হয়েছে। তবে জার্ম থিওরি অফ ডিজিজ ও মাল্টিফ্যাক্টোরিয়াল থিওরি অফ ডিজিজকে আমরা সুপারন্যাচারাল থিওরি অফ ডিজিজের
আওতায় ব্যাখ্যা করতে পারি। সুপার ন্যাচারাল থিওরি একটি সুপার ন্যাচারাল ভাইরাস দ্বারা মানুষ পরিচিত হয়ে অস্বাভাবিক জীবনযাপন করে, ফলে মানুষ ও পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং বিভিন্ন যার জীবাণু দ্বারা মানুষ আক্রান্ত হয় এবং রোগের আরো বহুবিধ কারণ মানুষের উপর কার্যকর হয়ে রোগ ব্যাধির বিস্তার ঘটে। কাজেই আমরা যদি সুপার ন্যাচারাল ভাইরাস প্রতিরোধ করতে পারি, তাহলে পৃথিবী থেকে করোনা মহামারী বা করোনা ভাইরাসের মতো আরো যে সকল মারাত্মক ভাইরাস ভবিষ্যতে হতে পারে, সেই সমস্ত ভাইরাসের মহামারী থেকে মানব জাতিকে রক্ষা করতে পারবো। অমৃতকে করোনা ভাইরাসের বিরুদ্ধে বা করোনা ভাইরাসের মতো আরো যত মারাত্মক ভাইরাস আছে, সেগুলির বিরুদ্ধে একটি অব্যর্থ প্রতিষেধক বা ভ্যাকসিন রূপে ব্যবহার করা যেতে পারে। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে স্বর্গ ও নরকের অস্তিত্ব আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। কাজেই মানব জাতি নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণের জন্য সকল প্রকার অস্বাভাবিক ও পাপ কাজ থেকে বিরত হবে এবং মহাকাশের চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য সুন্দর ও সুশৃঙ্খলভাবে জীবনযাপন করবে। ফলে সুপার ন্যাচারাল ভাইরাস দ্বারা পরিচিত হয়ে মানুষ একটি অস্বাভাবিক জীবন পদ্ধতি অনুসরণ করে সেটি পৃথিবী থেকে নির্মূল হবে এবং সকল মহামারী, সকল ব্যাধি পৃথিবী থেকে নির্মূল হবে এবং করোনা ভাইরাস বা এ জাতীয় মারাত্মক ভাইরাসের ভয়াবহ মহামারী ও বিপদ থেকে মানব জাতি ভবিষ্যতে রক্ষা রক্ষা পাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।